আমি বুঝতেছি না এটা আসলে ঠিকাদারের গাফিলাতি নাকি মিস্ত্রিরা চুরি করতেছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, আসলে ঠিকাদারি কাজে কিরকম অনিয়ম হয়। এটার অল্প সময়ের ব্যবধানেই ঢালাইটা হয়ে যেত। আমরা ঠিক অন্তিম মুহূর্তে এই বিষয়টি দেখতে পেয়েছি। আমি যেখানে আছি এটি মূলত পাটগ্রাম উপজেলার ধল্লার মোড় থেকে মুন্সিরহাট যে রোড, এবং এটা মূলত হচ্ছে পাটগ্রাম পৌরসভার 2 নং ওয়ার্ডের মধ্যেই এই কাজটা পড়েছে। এই ধরনের যে ওয়ালগুলোকে বলা হয় যে গাইড ওয়াল, পুকুরের ভাঙ্গন রোধ, বিশেষ করে সড়কের সঙ্গে যে পুকুরগুলো রয়েছে বা ছোট নদী নালা ডোবা, সেগুলোকে রক্ষার জন্য সরকারের একটা বিশেষ বরাদ্দ থাকে যেটাকে বলা হয় গাইড ওয়াল। এই পুকুরের এর আগেরও একটি গাইড ওয়াল কিন্তু দেখতে পাচ্ছেন, এবং ওই দিকেও কিন্তু একটা গাইড ওয়াল রয়েছে, এবং এই গাইড ওয়ালের কাজ চলমান রয়েছে। পাটগ্রাম পৌরসভাধীন কাজ। ফেলাই দাও ওদিক ফেলাই দাও। আচ্ছা, তা আপনাদেরকে যে বিষয়টি দেখাবো, আমি এই যে দেখেন এখানে যে 4টা রড ব্যবহার করা হয়েছে, এই 4টা রডে কোনো রডের যে রিং ব্যবহার করা হয়নি। একইভাবে এদিকেও তো একটাতেও নাই, না আছে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি দেখি তাহলে আছে কিনা। এই যে এটাতেও কিন্তু নাই। হ্যাঁ, এটাতেও কিন্তু নাই, এটাতেও নাই, এটাতেও নাই, এই যে এটাতেও নাই। যে কোনো একটাতে থাকলে, এই যে এটাতেও নাই, মানে মোট কথা একটু পরপর যে 4 রড মিলে শক্ত অবস্থান তৈরি করা হয়, সেটার একটাতেও নাই। আমরা কিন্তু প্রত্যেকটাতেই আমি দেখছি, আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন না, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এগুলো তো একটাতেও নাই। এই যে ধরেন যে আপনারা একটু দেখেন, দেখানো সম্ভব হয় কিনা। এখানে 4টা রড সেভাবে নাই, 4টা রড তো নাই। কিভাবে আমরা না হয় 4টা রড মিলে যে রিং ব্যবহার করেননি সেটা না হয় আলাদা বিষয়, কিন্তু এই যে বাকিগুলো রডের ব্যবহার যে কিভাবে করছে, এটা একটা বড় সন্দেহ এখন, যে তাই না? প্রশ্ন তো এখন স্বাভাবিকভাবে জাগে। শেষের দিকে একটু রিং ব্যবহার করছেন 2টাতে, এই কারণে যে কখনো যদি প্রশ্নের সম্মুখীন হয় তাহলে এই 2টা দেখানোর মাধ্যমে বোঝানো যাবে না আমরা রিং ব্যবহার করছি। মাঝখানে তো আর চেক করবে না, তাই না? কর্মকর্তাদের উপস্থিতিও দেখছি না, যারা কাজ দেখভাল করবে বা নজরদারি রাখবে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো স্বাভাবিকভাবে যেভাবে আসলে কাজে ফাঁকি দেওয়া হয়, যেমন রডের ব্যবহারটা যদি ফাঁকি দিতে পারে, তাহলে একজন ঠিকাদারের জন্য এটা অনেক অর্থ আসলে সাশ্রয় হবে। তুই এলাকাবাসী হিসেবে বলো, রিং ঢুকাবি মানে তুই ফাজলামি, এই কজনে উঠো, ওইভাবে থাকবে। নির্দেশনা ছিল, আপনি দেন নাই কেন? ভেজাল তো আপনি। এখন ওইটাই হচ্ছে বড় প্রশ্ন, যে এনাকে বলছে এভাবে করতে, না ইনি স্বইচ্ছায় করছে। হ্যাঁ, এই কাজটা কার ভাইজান? হ্যাঁ, কার? শামসুল হাজি। আসলে বলার ভাষা নেই, মানে সামান্য একটা কাজ, একেবারেই কম টাকার কাজ বলা যায়, তাই না ভাই? এখন বিষয় হলো, আমরা এদিক চলাফেরা করি ঠিকই, কিন্তু সচরাচর আমরা যে অল্প সময়ের জন্য, মানে রাস্তায় তো কখনো ওইভাবে দাঁড়ায়া পরিদর্শন করা হয় না। এখন আপনাদেরকে দেখার পরে যখন আমি দাঁড়াইলাম, তখন বুঝতেছি যে এরা অনিয়মের মধ্যেই আছে। এবং আপনি যে অনিয়মগুলা দেখলেন, সেটা দেখার পরে, আপনার ভিডিওর পরে মিস্ত্রিরা কি করতেছে, কয়ে যে খুল রড ঢুকা। আচ্ছা আচ্ছা, এই দিকটা আমার কাছে ভালো লাগলো না। এই জন্য আমি মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি এই রড ঢুকার নির্দেশনাটা ছিল? তো উনি বলতেছে ছিল। তো আপনি এখন ঢুকাচ্ছেন কেন? হ্যাঁ, রিংটা 4টা রডের মধ্যে রিং, এখন বলতেছে খুলিয়া রিং ঢুকাও। তাহলে আপনি তো ওই যে শাটারিং করেই ফেলছেন রিং ছাড়া। তাহলে আপনি এখন ওই জনগণ বা সাংবাদিক ভাইয়েরা দেখার পরে আপনি এখন রিং ঢুকাবেন কেন? রিংটা যেহেতু আপনার ঢুকানোর নির্দেশনা ছিল, তাহলে আপনাকে শুরু থেকেই ওইভাবে নির্দেশনা পালন করা উচিত ছিল। আমি বুঝতেছি না এটা আসলে ঠিকাদারের গাফিলাতি নাকি মিস্ত্রিরা চুরি করতেছে।
এটা আমার এখন ঠিকাদার